গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হবে কিউবা। ট্রাম্পের এমন সতর্কবাণীর পর গেল সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল জানান, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে লড়াইয়ের জন্য প্রস্তুত জনগণ। যদিও এতে করে আরেকটি আঞ্চলিক সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কায় পড়েন ক্যারিবিয়ান নেতারা। কিউবায় তেলের প্রধান সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা। এই সরবরাহ বন্ধ করে দিয়ে উল্টো কিউবাকে তেল বিক্রি করা অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ফলে গেল মাসে রাশিয়ার ট্যাঙ্কার আসার আগ পর্যন্ত কোনো তেলের চালানি পায়নি দেশটি। এমন প্রেক্ষাপটে হাভানায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র কিউবার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে বিশ্ব রাজনীতির অঙ্গনে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জানা গেছে, বৈঠকে 3 মাস ধরে চলা যুক্তরাষ্ট্রের তেল অবরোধ প্রত্যাহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কিউবা। বিপরীতে নিষেধাজ্ঞা তুলে নিতে হাভানাকে দীর্ঘদিন ধরে কিছু শর্ত দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে 1959-এর বিপ্লবের পর জব্দ করা যুক্তরাষ্ট্রের সম্পদের ক্ষতিপূরণ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, উদ্ভূত এই সংকট সমাধানে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গেল 10 এপ্রিল হাভানায় একাধিকবার বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর নাতি রাউল গিয়ের্মো রদ্রিগেজ কাস্ট্রো। সব মিলিয়ে উত্তেজনার মধ্যেও আলোচনার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে জ্বালানি অবরোধ প্রত্যাহার না হলে সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন হবে বলেও ধারণা তাদের। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের তেল অবরোধ নীতির কারণে গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ে কিউবা। এর জেরে পর্যটকে ভরপুর হাভানায় বর্তমানে সন্ধ্যা 6টায় বাস চলাচল বন্ধ আছে। গণপরিবহন চলাচলেও রয়েছে বিধিনিষেধ। জ্বালানি সংকটে হাভানায় ফ্লাইট বন্ধ করে দিয়েছে এয়ার ফ্রান্স, এয়ার কানাডা, ইবেরিয়া সহ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাউল কাস্ট্রো একটি চুক্তি স্বাক্ষর করলে কিউবায় মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হয়। ফলে পর্যটন বেড়ে যাওয়ায় সে সময় চাঙ্গা হয়ে ওঠে দ্বীপটির অর্থনীতি। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই সেই চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করে। সুলতানা দিনা, এখন বিশ্ব।